আপনি কি কখনো খেয়াল করছেন, শীত এলে মানুষ একটু অন্যরকম হয়ে যায়। কারো ঘুম বেড়ে যায়, কারো অলসতা বেড়ে যায়, কারো মনটা ভারী হয়ে থাকে, কারো ইবাদতের আগ্রহ কমে যায়। কম্বলের নিচে থাকলে মনে হয় এই আরেকটু পরে উঠব, কিন্তু এই আরেকটু পরে আর শেষ হয় না। ফজরে আজান কানে আসে, কিন্তু শরীর তখনও বলে এখন ওঠার সময় না। অজু করতে গেলেই ঠান্ডা পানির স্পর্শ মনে হয় অসহ্য। মনে হয় একটু আরাম নিলে কি হবে, একদিন না হয় বাদ গেল, কি আর হবে। কিন্তু সত্যি কি তাই? একদিন বাদ গেলে কিছুই হয় না? নাকি ধীরে ধীরে হৃদয়টা ঠান্ডা হতে শুরু করে, রুহটা জমে যেতে থাকে, ইবাদতের আলো কমতে থাকে, আর একটা সময় আসে যখন নামাজ আমাদের ভারী মনে হয়, ইবাদত বিরক্তিকর মনে হয়। শীত শুধু আবহাওয়ার পরিবর্তন নয়, এটা নফসের পরীক্ষা। এটা এমন এক ঋতু যেখানে শয়তান আপনাকে খুব নরমভাবে ঘুমের কম্বলে বেঁধে রাখে, একটা আদরি আরামের মধ্যে, যে আরাম থেকে বের হতে পারলে আপনি বদলে যেতে পারতেন। কিন্তু আপনি যদি হেরে যান, তাহলে আপনি আগের থেকেও আরও দূরে চলে যান। শুনুন, শীত হচ্ছে বদলে যাওয়ার সেরা সময়, কারণ শীতের রাত বড় হয়, আর দীর্ঘ রাতগুলো আল্লাহ বিশেষভাবে দিয়েছেন ইবাদতের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীত হলো মুমিনের বসন্ত, কারণ রাতে তাহাজ্জুদ সহজ, আর রোজা রাখা হলেও মানুষ সহজে কষ্ট পায় না। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি এই সুযোগটা ব্যবহার করছি, নাকি আমরা কেবল ঘুম আর আরামের দাস হয়ে যাচ্ছি? চাদর, কম্বল, গরম রুম এগুলো আপনার শত্রু না, শত্রু হচ্ছে নফস, যে সব সময় সহজ পথ নিতে চায়। যখন আপনি ঠান্ডা পানিতে অজু করবেন, আপনার শরীর কাঁপবে, কিন্তু মনে রাখবেন এটা গুনাহ ঝরানোর কাঁপুনি। যখন ফজরের জন্য চাদর সরিয়ে উঠবেন, দেহ কষ্ট পাবে, কিন্তু মনে রাখবেন এটা জান্নাতের দিকে পদক্ষেপ। যখন তাহাজ্জুদের জন্য চোখ খুলবেন, মন বলবে না, কিন্তু আপনি যদি তখন বলেন না আমি উঠব, তাহলে ফেরেশতারা আপনার নাম লেখে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে। একবার কল্পনা করুন, শীতের অন্ধকার ভোর, রাস্তার উপরে কুয়াশা, চারিদিকে নিস্তব্ধ, সব মানুষ ঘুমিয়ে আছে, আর আপনি মগ্ন আছেন সিজদায়, চোখ দিয়ে পানি পড়ছে, আর হৃদয় বলছে হে আল্লাহ আমাকে কাছে রাখুন। এই দৃশ্যটা জান্নাতের দৃশ্যের শুরু। মনে রাখবেন, আল্লাহ কখনো পরিমাণ দেখেন না, তিনি দেখেন চেষ্টা। আর যদি আপনি শুধু অজু করেন, সেটাও কামিয়াবি। আর যদি ফজরের নামাজ ঠিক মতো পড়েন, সেটাও বিজয়। আর যদি রাতে মাত্র 2 রাকাত তাহাজ্জুদ পড়েন, সেটাই আল্লাহর দরজায় করা নাড়াবে। শীত এসেছে, কিন্তু হৃদয়কে জমতে দিও না, কারণ যে হৃদয়ের ভিতরে আল্লাহ থাকে, তার ভিতরে কখনো শীত ধরে না।